যে অতিরিক্ত শীতে কতটুকু অসুস্থ হলে পানি দিয়ে ওযুর প্রয়োজন হয় না এবং শীতের সময় কোন কোন আমল বেশি করা যেতে পারে। যদি এমন শীত হয় যেই শীতে আপনি ওযু করলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে, যেমন রাশিয়ার কিছু অঞ্চলে যেখানে তাপমাত্রা -70-তে পৌঁছায় যায়, 70°C মাইনাস, মানে আমাদের যেটা ডিপ ফ্রিজ থাকে এর চাইতে বেশি ঠান্ডা। সেখানে আপনার বুড়ুগুলো পর্যন্ত জমে যায়, পাপড়িগুলো পর্যন্ত জমে যায়, এত বেশি ঠান্ডা মানুষের সেখানে। সেই ঠান্ডার ভিতরে মানুষ টয়লেট করার সাথে সাথে, আপনি টয়লেট করলেন সাথে সাথে এটা বরফ হয়ে যায়। গরম পানি যদি উপরের দিকে এভাবে আপনি উপরের দিকে দিয়ে দেন, সাথে সাথে এটা নিচে নামার আগে এটা ঠান্ডা হয়ে যায়, বরফ হয়ে যায়। যেখানে প্রায় 2.5 কেজি থেকে 4 কেজি 5 কেজি পর্যন্ত মানুষ জামা পরে, 5-6 কেজি জামা পরে মানুষ নিজেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করে। হাড় কাঁপানো শীত। এই পৃথিবীর এমন অনেক অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে এই কষ্ট করে মানুষের জীবন যাপন করতে হয়। প্রত্যেকটা জায়গায় রুম হিটার ছাড়া বাঁচার কোনো উপায় নেই। সেখানে শুধুমাত্র কিছু প্রাণী ছাড়া প্রায় প্রাণী হার্ট অ্যাটাক করে মারা যায়, বরফে জমে গিয়ে মারা যায়। এইরকম যদি কোনো শীত কখনো বাংলাদেশে চলে আসে, সেই সময়ের হিসাবটা ভিন্ন। এখনকার যে শীত আমরা এখন কাটাচ্ছি, এই শীতের সময় আপনি ওযু করবেন, একটু গরম পানি করে ওযু করেন। ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্টের সময় ওযু করা, এই ওযুর পানিটা আপনার জন্য সাক্ষী হবে। কি সাক্ষী হবে? এই ওযুর পানি আপনার জন্য সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে, সাক্ষী হয়ে যাবে। এবং গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, এই পানিগুলা জকজক করে উঠবে। আল্লাহ তাআলা আপনার এই গোলাম কষ্ট করে ওযু করেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ তার গুনাহ খাতাগুলো মুছে দেন। আপনার এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। তো এই যে ওযুর পানিটা সুন্দর করে ব্যবহার করা, সুন্দর করে ওযু করা, ওযুর পানিটা সুন্দর করে যথাযথ ব্যবহার করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। তবে হ্যাঁ, এমন অসুস্থতা, অনেকের এমন অসুস্থতা আছে, যেমন ধরুন আপনি ঠান্ডায় এতটা বেশি আপনার সমস্যা হচ্ছে যে ঠান্ডার কারণে আপনার নাক বন্ধ হয়ে গেছে, কান বন্ধ হয়ে গেছে, প্রচণ্ড আপনার ঠান্ডার কারণে আপনার সমস্যার সৃষ্টি হচ্ছে, অ্যালার্জি জনিত কারণে এত বেশি আপনার ঠান্ডা লেগে যাচ্ছে, আপনার জীবনটা একেবারে এতটা দুর্বিষহ হয়ে গেছে, ঠান্ডার কারণে আপনি কিছু করতে পারতেছেন না। এমন কোনো রোগী যদি ঠান্ডার মধ্যে পড়ে যায়, তখন তিনি তায়াম্মুমের মাধ্যমে একেবারে এরকম যে মৃত্যুসজ্জায় চলে যায়, ঠান্ডাটা লাগলেই একেবারে মৃত্যুসজ্জায় চলে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, এরকম ঠান্ডার ভিতরে কোনো রোগী যদি তায়াম্মুম করে সলাত আদায় করে, তার সলাতটা শুদ্ধ হবে। অযথা কোনোভাবে একটু ঠান্ডা দেখলেই আপনি তায়াম্মুম করে ফেলবেন, এতে করে আপনি গুনাহগার হবেন, নামাজ নষ্ট হবে, ইবাদত বন্দেগী ত্রুটিপূর্ণ হবে। এজন্য আমরা ওযুর মাসালাগুলো সুন্দর করে জানব। শীতকালীন সময়ে এটাকে গনিমত বলা হয়েছে। তো গনিমত যেমন অনেক দামি বিষয়, যুদ্ধলব্ধ সম্পদ পেলে সাহাবায়ে কেরামের মন যেমন খুশি হয়ে যেত, সুতরাং শীতকালকে গনিমত বলা হয়েছে। হাদিসের মধ্যে আসছে রবিউল মুমিন, এটা মুমিনের বসন্তকাল। বসন্তকালে যেমন গাছে গাছে ফুল ফোটে, নানাবিধ সৌরভ ছড়িয়ে দেয়, এটা মুমিনের বসন্তকাল। এটা বসন্তকাল মুমিনের হৃদয়ে। তো বসন্তকালটা কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামু ফি রাজব, রজব মাসে রোজা রাখাটা গানিমাতুন বারিদাতুন, এটা একটা গনিমত। তাইলে এই রজব মাসে রোজা রাখাটা একটা গনিমত। এই গনিমতটাকে আমরা কাজে লাগাবো, আমরা গনিমত মনে করি ইবাদত বন্দেগী করব। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে এই শীতকালের শৈত্য প্রবাহের সময়ে, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদত বন্দেগীগুলো কবুল করেন, আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করেন। বেশি বেশি এই সময় আমরা ইবাদত বন্দেগী হিসাবে আমরা রোজা রাখার চেষ্টা করব। আর মাত্র 1 মাস 14টা দিন বাকি আছে। এই সময়টাতে আপনি একটু রমাদানের প্রস্তুতি নেন। যদি এর মধ্যে হায়াত শেষ হয়ে যায়, রমজান যদি আপনি হায়াতে না পান, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ভালো ভালো কাজের নিয়ত করেছিলেন, 1, 2, 3 করে সুন্দর সুন্দর কাজের রুটিনগুলো আপনি তৈরি করেন। এই রমজানে এই করবেন, এই রমজানে কোরআন তেলাওয়াত করবেন,
ইবাদতবন্দি করবেন, সলাতুত তারাবি পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, এভাবে করে আপনি রুটিনটা সাজান। যদি আপনি সাজাতে পারেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ একটা বছর আপনি সওয়াবের কাজ করলে, রমজান জুড়ে সওয়াবের কাজ করলে, দান খায়রাত করলে যে পরিমাণ সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব হয়তো আপনার ইনশাআল্লাহ আমল নামে। আপনি চলে গেছেন কবরে, কিন্তু নিয়ত করছেন ইনশাআল্লাহ এই যে রজব থেকে শুরু করলাম 1 বছর দান করে যাব, কিন্তু করতে পারেন নাই, আপনি এর মধ্যে চলে গেছেন, কিন্তু নিয়ত করে ফেলছিলেন। আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা উত্তম কাজের নিয়ত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।